তুমি যে আমার ওয়েলকাম টু তুমি যে আমার। দাম্পত্য জীবনের সুখ দুঃখ খুনসুটির হাজারো মন মাতানো গল্পে জমজমাট আমাদের এই আসর, তোমার আমার প্রেমের জয়গান। তাই তো বলি, ভালো থাকুন, প্রেমে থাকুন, সুখী দাম্পত্য বজায় রাখুন। দেখি আজ কারা আসছেন আমাদের এই দাম্পত্যের জয়গান গাইতে। এবার আমরা গিয়ে নিয়েছি তাদের। এটা তোমাদের কাজ। ওকে। যতই করো বাহানা, যতই বলো না না না, বিয়ের ফুল ফুটলেই বাজবে বিয়ের বাজনা। যতই করো বাহানা, যতই আড়ালে থাক, পাতায় লুকানো থাক, ফুলের সুগন্ধ তো বয়ে যাবেই বাতাসে, খবর ছড়াবে। আলাপ করে নেব আজকের চারজন রোমান্টিক দম্পতির সঙ্গে। প্রথমে আছেন রণজিৎ বাবু এবং মৌমিতা, তারপরে প্রবীর বাবু এবং পৌলমী, এদিকে আছেন হিমানিশ বাবু এবং সহেলি, হীরক বাবু এবং কৃতিকা। আপনাদের এই চারজনকে নিয়ে আজকে আমরা খেলবো আমাদের প্রথম রাউন্ড শুভদৃষ্টি। এই রাউন্ডে একে অপরের দিকে তাকিয়ে থাকতে হবে এবং আমরা সেই সময় কয়েকটা প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তর দিতে হবে, মন থেকে দিতে হবে এবং প্রতি উত্তর থাকবে আপনাদের কাছে 10 পয়েন্ট। তার মানে 6টা প্রশ্ন যদি আমরা করি তাহলে আপনারা যদি সঠিক উত্তর দেন তাহলে আপনারা পাবেন 60 পয়েন্টস। কিন্তু খেলাটা চলার সময় দেখতে হবে যে কে কতবার চোখের পাতা ফেলেছে। যে যতবার চোখের পাতা ফেলবে তাদেরকে আমরা 1 পয়েন্ট কেটে নেব। তার মানে খেলাটার মজাটা হচ্ছে উত্তরের থেকে ইম্পর্টেন্ট, যাতে চোখের পাতা না ফেলে একে অপরের দিকে তাকিয়ে থাকা যায়। রণজিৎ, মৌমিতা নিউলি ম্যারিড? একদম। কতদিন? 56 দিন হয়েছে। অ্যারেঞ্জ ম্যারেজ আমাদের। আমরা ফার্স্ট ডেট করি বাবুঘাটে। ও আমাকে খুব ফোনে বাবু 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 খুব বলে। আমার লাইফে তো এরকম কেউ আসেনি প্রথম থেকে, তো আমার মনে হয়েছিল ফার্স্ট কেউ বাবু বলছে। মা সোনা মোনা বলতে পারে, বাট একটা ছেলে ফট করে বাবু বলছে। মাকে বললাম মা ও আমাকে বাবু বলে ডাকছে। মা বলে খুব ভালো, তো হতেই পারে। দেখা করেছি বাবুঘাটে, হাঁটছি, হাঁটতে হাঁটতে চাট খাবে, আলাম হ্যাঁ চলো খাই। চাটালাকে বলছে বাবু ঝাল কম দিয়ে চাট বানা। আমার মনটা পুরো ভেঙে গেল। তারপরে দেখলাম প্রত্যেকটা লোক ফুচকালা থেকে আরম্ভ করে ট্যাক্সি ড্রাইভারকে বলে বাবু ঠিক করে ওকে নামিয়ে দিই। বিয়ের দিনটা কেমন ছিল তোমাদের? যখন সন্ধেবেলা আমি বিয়েতে বসে আছি, হঠাৎ আমার কাছে খবর এলো তোর বর এসছে গায়ে 104 জ্বর নিয়ে। রীতিমতো ওর সব বন্ধুরা ওকে ধরে নিয়ে এসছে, মালা বদল হচ্ছে, এক হাতে আমি ধরে ওকে মালা বদল করাচ্ছি। ও পুরো গায়ে রীতিমতো জ্বর নিয়েছিল। রণজিৎ কি বিয়ের দিন এসছে বলে জ্বর এসে গেছে? অ্যাকচুয়ালি তখন বুঝতে পারিনি কি জিনিস পেলাম, এখন বুঝতে পারি ওই কারণেই হয়তো এসছে। কিন্তু মজার ব্যাপার, পরের দিন যখন যাচ্ছি, আমাদের রাত্রিরে যায়, তো যখন যাচ্ছি ঠিক ওর বাড়ির গলির থেকে একটু আসার আগে ও বসেছিল চুপ করে, হঠাৎ তাজা হয়ে গেল। অ্যাকচুয়ালি বাঘও লোকালয় থেকে বেরোলে একটু আনইজি ফিল করে, আবার লোকালয় ফিরলে বাঘ হয়ে যায় একদম। নতুন বউকে কেমন লাগছে? ভালো। আমাদের দেখে অনেকেই বলে উই হ্যাভ ডান লাভ ম্যারেজ, বাট নয়, অ্যারেঞ্জ ম্যারেজ। হানিমুন হয়েছে? হানিমুন সিকিমে গেছিলাম, সেটাও একটা খুব ভালো এক্সপিরিয়েন্স। সবাই দেখেছে যে আমি অ্যাজ এ ফটো পার্সন ওখানে গেছি, ক্যামেরা আর মোবাইল সবসময় আমার কাছে ছিল। শি ওয়াজ গিভিং এ পোজ এভরি টাইম। আমি সবসময় খালি ছবি তুলে গেছি। পাহাড়ে উঠছি ছবি, গাড়িতে উঠছে ছবি, গাড়ির দরজা খুলছে ছবি, গাড়ির দরজা খুলে বেরোলো ছবি। এভরিওয়্যার আমি খুব ভালো কাজ করেছি। দুজনের একসাথে ছবি আছে? হ্যাঁ, খুব কম অ্যাকচুয়ালি, পাওয়া যায়নি তো দুজনকে একসাথে। খুব ভালো, তোমরা চলে এসো রণজিৎ এবং মৌমিতা, চলে এসো। তুমি যে আমার শুভদৃষ্টি সময় শুরু হচ্ছে এখন।
ফুলসজ্জার রাতে কোন বিষয় নিয়ে কথা হয়েছিল? ভলিবল। বরকে প্রথম দেখে কি মনে হয়েছে? পাগল। বউকে কিসের সঙ্গে তুলনা করবে? কুম্ভকর্ণ। বিয়ের সময় কে বেশি নার্ভাস ছিল? বর। বউয়ের কোন গুণের জন্য তোমার খুব গর্ব হয়? গুছানো। কোন ব্যাপার নিয়ে বরের মিথ্যে অহংকার আছে? রূপ। Well done. Fantastic. খুব ভালো খেলেছো এবং তোমরা মন থেকে উত্তর দিয়েছো, তার জন্য তোমরা পেয়েছো 60 পয়েন্ট, 60 পয়েন্ট। কিন্তু কে কতবার চোখের পাতা ফেলেছে? আচ্ছা রণজিৎ, তুমি বলো তো কতবার ফেলেছে তোমার বউ? 2বার আই থিঙ্ক। রণজিৎ, মানে 56 দিন তো, মানে একেবারে বইয়ের দিক থেকে তোমার চোখ সরেনি, এটা বোঝাই গেছে। মাত্র মৌমিতা ফেলেছে 2বার এবং রণজিৎ ফেলেছে মাত্র 1বার। সো তোমাদের 3 পয়েন্ট কাটা গেল। সো এই রাউন্ডে তোমরা পেলে 57 পয়েন্ট। ওয়েল প্লেড, ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ। ফুলসজ্জার রাতে ভলিবল নিয়ে কেন কথা হলো? আমি বলি, ও একটা ভলিবল টিম আছে, সব মহিলা, নেপালি, ভুটিয়া সব। ভলিবল টিমের সব প্লেয়াররা মহিলা? হ্যাঁ, আমি যখন রিসেপশনে সেজেগুজে উপস্থিত, সব ঘিরে এলো আমার টিম। তো তারা বলছে যে ভাবি, যখন বিয়ে হয়ে গেল আমাদের মনে খুব কষ্ট হলো, পাড়ার মধ্যে একটাই হ্যান্ডসাম ছেলে ছিল, বিয়ে করে নিল। যাই হোক, ও তো গদ যাই হোক হলো। তো তারা একটা গিফট দিয়েছিল, সবার গিফট খোলা হয়ে গেছে। প্রথম থেকে আমায় বলে যাচ্ছে ওই গিফটটা তোমরা কেউ খুলবে না, ওটা আমি খুলবো। সব গিফটের প্যাকেট সব ফেলে দিয়েছে, একমাত্র ওই গিফটের প্যাকেট থেকে আরম্ভ করে সব কিছু এখন রেখে দিয়েছে। এবার তুমি বলো আমার অবস্থাটা কি হচ্ছে? এতগুলো টিম, মানে আমাকে একটা মেয়ের সাথে লড়া হচ্ছে না, এতগুলো। প্রবীর এবং পৌলমী, কতদিন হয়েছে তোমাদের বিয়ে? আমাদের 6 বছর। কিভাবে আলাপ? আলাপ থিয়েটার করতে গিয়ে। শিলিগুড়িতে যে গ্রুপটা, আমি ওটা ফাউন্ডার প্রেসিডেন্ট, অনেক ছোটবেলা থেকেই গ্রুপ থিয়েটারের সঙ্গে যুক্ত। নতুন ছেলেমেয়েরা যেরকম আসতেই থাকে, তো ও সেরকম এসেছিল। যে অফিসে আগে থেকেই ছিলাম, ঘটনাচক্রে আমার আর কি একটা পদোন্নতি হয়ে একটু উপরে উঠেছি, যেটা ফাঁকা হচ্ছে সেখানে আবার দেখছি ওই আর কি এসে ঢুকেছে। ও সেই সেম অফিসে? হ্যাঁ। প্রভু, আপনি কি করেন শিলিগুড়িতে? নকশালবাড়ি ব্লকের এডুকেশন অফিসার, মানে রাজ্য সরকারি কাজে আছি আমি। তারপর একসাথে কাজ করতে গিয়ে অফিসের কাজের সূত্রেও যে মনে হলো কোথাও যেন মিলছে চিন্তা ভাবনাগুলো। তো সেক্ষেত্রে ভাবা যেতে পারে কিছু, কিন্তু মানে কোনো সারা শব্দ নেই, মানে যা ইনিশিয়েটিভ নেওয়া সব আমারই। না, এটার কারণটা ছিল যে মানে প্রথম থেকেই গ্রুপ থিয়েটারের সঙ্গে যুক্ত থাকায় এবার অনেকেরই একটা সন্দেহ আছে যে সংস্কৃতির সাথে যুক্ত লোকেদের মনটা একটু নরম প্রকৃতির হয়। তার মধ্যে আমি একটা সেক্রেটারি হয়ে একটা বিপ্লবী অন্যরকম মানসিকতা নিয়ে কারোর দিকে দেখবো না, সে খালি আমার এখানে কাজ করতে, সেই মানসিকতা নিয়ে চলতাম। এমন একদিন হলো, ট্রেনিং করে যখন ফিরছি তখন গাড়িতে শুধু আরাম। তো আমাকে বলছে যে আমার অনেক বন্ধুরা আছে যারা কোনো প্রশ্ন থাকলে মনে আমাকে জিজ্ঞাসা করে, মানে তোমার যদি কোনো সময় মনে হয় যে তোমার কোনো সাজেশন দরকার, তুমি আমার নাম্বারে ফোন করতে পারো, এটা আমার নাম্বার। এখানে আমার কোনো দোষ নেই। দোষ ছিল তখন একটা 10 পয়সার স্কিম চালু হয়েছিল মোবাইলে, ও অচিরেই আমাকে 10 পয়সার মধ্যে ফেলে দিল আর কি। যতক্ষণ খুশি ফোন করছে, কোনো চিন্তা নেই। আচ্ছা, বিয়ের সময় শুনলাম যে একটা খুব মজার ঘটনা হয়েছিল। হ্যাঁ, মজার ঘটনা বলতে ওর যেটা মনে হয়েছিল কিছুতেই প্রথাগতভাবে বিয়ে করবে না। কেন মনে হয়েছিল এরকম? না, আমার বিশেষ করে ঢ্যাম্পর পার্টি প্যাঁপো করে টিয়ে তোর প্রবল আপত্তি আর কি এখনো আছে। কিন্তু এবার দুর্ভাগ্যক্রমে আমার বিয়েতে সেটাই ঘটেছিল। আমরা ঠিক করেছিলাম যে ওই রেজিস্ট্রি অফিসে গিয়ে রেজিস্ট্রিটা করব। তো ও বললো যে না, তাহলে অন্তত একবার মানে অন্তত একটা মন্দিরে গিয়ে কিছু একটা করে আসা উচিত। এবার সে মন্দিরে গিয়ে প্রথমে যখন পুরোহিতের সাথে আমরা দুজনে গেছি কথা বলতে, এবার বাড়ির থেকে বলে দিয়েছে পুরোহিতের আগে টাইটেল জিজ্ঞেস করবি, পদবি জিজ্ঞেস করতে হবে, ব্রাহ্মণ পুরোহিত না হলে কিন্তু হবে না। এ কথা সে কথার পরে আর কিছুতে জিজ্ঞেস করতে পারি না, হঠাৎ করে নাম জিজ্ঞেস করে ফেললাম। ভদ্রলোক সোজা বললেন, হ্যাঁ ভট্টাচার্য। নাম আর বললেন না, কারণ জানে এই ধরনের প্রশ্ন আসে আর কি ওনার কাছে। তো সেখানে এবার আমরা জিজ্ঞেস করলাম কিভাবে কি হয়। তো বললেন মন্দিরের নিয়ম অনুযায়ী দুটো রেট আছে। বললো 10 মিনিটেরটা 250 টাকা, 40 মিনিটেরটা 750 টাকা। বললাম 10 মিনিটে কি হবে? বললো মন্ত্র পরে ঘুরিয়ে দেবো, সিঁদুর লাগাবে, চলে যাবে। আমি বললাম আর ওই 40 মিনিটেরটা বলে যজ্ঞ হবে ইয়ে করে। আমরা হিসাব করে দেখলাম 10 মিনিটে 250 আর তার তুলনায় 40 মিনিটে 750-তে লাভ বেশি। আমরা ওটা ঠিক করে নিলাম। যজ্ঞ হলে ছবি টবি ভালো উঠবে বলে। যজ্ঞ হবে, ছবি ভালো উঠবে। এবং সবচেয়ে মজার ব্যাপার যেটা হয়েছিল, যার জন্য ও এতটা মানে
প্রথাগতভাবে বিয়ে করবে না বলছিল যে ব্যান্ড পার্টি বাজবে না, সানাই বাজবে না। যেহেতু কালীবাড়ি ছিল, আরও বিয়ে পর 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 দাঁড়িয়ে আছে সবাই, সবাই ব্যান্ড পার্টি নিয়ে দাঁড়িয়ে আছে। আমরা গিয়ে গাড়ি থেকে নেমেছি, হঠাৎ করে ওটা একটা পাশের কোণে একটা ওরা ভেবেছে আমরা ওদের পার্টি। যেটা চাইলে সেটা হয় এবং আমি যেটা শুনছি সেটা হয়েছে খানিকটা। ফ্যান্টাসি। আজকে তোমার সানাই বাজিয়ে তোমাদের বিয়ে দেবো, চলে এসো তোমাদের। অসংখ্য ধন্যবাদ। যে আমার সময় শুরু হচ্ছে এখন। তোমাদের মধ্যে এক কথা কে বেশি বারবার বলে? বউ। তোমার কোন গুণটা বরের চেয়ে বেশি? ঝগড়া করা। তুমি শালার কাছ থেকে কি শিখতে চাও? গুছিয়ে ঢপ মারা। শাশুড়ি মাকে কখন খুব ভালো বন্ধু মনে হয়? যখন আমার জন্য রান্না করে দেয়। ফুল সজ্জায় ফুলের গন্ধ শোঁকার সুযোগ হয়েছিল? মানে ভাগ্যিস অ্যালার্জি নেই আর কি ফুলে। আজকে বরকে দেখে কি মনে হচ্ছে? জোকার। চলো ডান 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 ডান। জোকার বলে দিল? কেন ধুতি বানিয়ে পড়ে আছেন না নাকি? না, অবশ্যই বলুক, কি আর করা যাবে। এরকম মেকআপ করে কোনোদিনও দেখিনি। আমি চিনতে পারছি না অচেনা লাগছে। কেন, অবশ্য একদম ঠিকঠাক লাগছে তো, জোকারের মতো মোটো লাগছে না। তোমরা রাইট আনসার দিয়েছো, মন থেকে আনসার দিয়েছো, তার জন্য তোমরা পেয়েছো 60 পয়েন্টস। কিন্তু কে কতবার চোখের পাতা ফেলেছে? প্রবীর, তোমার কি মনে হয় কতবার ফেলেছে বলো? প্রবীর, তোমার কতবার মনে হয়? না, ফেলেনি। আসলে তোমরা দুজনে একবারও চোখের পাতা ফেলো। তোমরা এই রাউন্ডে পেলে পুরো 60 পয়েন্টস। ওয়েল প্লেড, ফ্যান্টাস্টিক। হিমানিশ, সাহেলি, নতুন বিয়ে হয়েছে মনে হচ্ছে? না, একদমই না। একদমই না। 4 বছর। কিভাবে হলো? আমি টিউশনে যেতাম, ও তখন হোটেল ম্যানেজমেন্ট করে একটা রেস্টুরেন্ট খোলার প্ল্যান চলছিল। ও আমায় চোখটা মেরে চলে যেত, কি জিভ ভেঙিয়ে চলে যেত, দেখতো মানে দেখেই যেত ঘুরে, পারলে ধাক্কা খেয়ে যায় এরকম ব্যাপার। বেশ ভালো লাগতো, আমিও দেখতাম। তো একদিন আমি এরকম পড়তে যাচ্ছি, আর ও রেস্টুরেন্টের সামনেই দাঁড়িয়ে, তো আমায় বলছে একটু কথা বলতে পারি, একটু শুনবেন? আমার তোমাকে বেশ ভালো লাগে, রিলেশনটা এগোতে চাই, বাড়ির লোককে জানিয়ে দিও। মানে বাড়ির লোক যদি না বলে তাহলে এগোবো না রিলেশনটা। মানে পাড়ার মধ্যে তো মানে মারফার খেয়ে যাওয়ার চান্স ছিল। তখনও বলেছিল যে আমার মোবাইল নাম্বারটা নেবে, নিয়ে নিজেই বললো যে তোমার কাছে তো খাতা পেন নেই, তুমি মনে রাখতে পারবে না, তুমি আমার রেস্টুরেন্টের বোর্ডে আমার মোবাইল নাম্বারটা আছে, তুমি নিয়ে নিও পরের দিন এসে। দেন নেক্সট দিন আমি এসে মোবাইল নাম্বারটা নিতে গিয়ে ওর সঙ্গে যে শেয়ারে ছিল একজন, আমি তার মোবাইল নাম্বারটা নিয়ে আমরা আরেকটা মোবাইল নাম্বার দিয়েছিলাম হোম ডেলিভারি ছেলেকে ফোন করে। আমি ফোনটা ওখানে কোনো রকমে রেখে বিলটা পে করে ওখান থেকে দিয়ে দৌড়। তারপরে যখন প্রেম পর্ব শুরু হলো, কোথায় দেখা হতো? আমাকে পড়তে নিয়ে যেত রিক্সায়। আমাদের বাড়ায় দেখতে পেয়ে যাবে সবাই, তো আমাদের রিক্সাটাই হচ্ছে আমাদের কাছে অনেক এবং বেশি। এমনও দিন গেছে 450-500 টাকা রিক্সার বিল হয়ে গেছে, আমরা ঘুরেই যাচ্ছি। সহেলির বাবা মাকে কিভাবে কনভিন্স করলি? মানে সহেলির বাবাও খেতে খুব ভালোবাসেন, উনি এসছেন এখন, খেতে খুব ভালোবাসেন। তো আমার কাছে একটা হোটেল ম্যানেজমেন্ট করেছিল, হোটেল ম্যানেজমেন্ট দেবার মনে হলো বাবার যে টাকা খরচা করেছে হোটেল ম্যানেজমেন্ট পড়ানোর এতদিনে, কাজে লাগবে। ঠিক আছে, হিমানিশ, সহেলি, চলে এসো। তুমি যে আমার সময় শুরু হচ্ছে এখন। বিবাহিত জীবনে কোন কাজটা এখনো করা হয়নি? বউকে সবার সামনে আদর করা। বর ভালো প্রেমিক ছিল না ভালো স্বামী হয়েছে? প্রেমিক। শালীর কোন আবদার তুমি সবসময় রাখতে হাত চাও? ধরে ঘুরতে যাওয়া। প্রেমটা রোমাঞ্চ হলে বিয়েটা কি? যন্ত্রণা। বউকে কখন একটু বেশি সুন্দর লাগে? রেগে যাওয়ার থেকে থেমে যাওয়ার পরের মুহূর্তটা। দাম্পত্যের কোন গোপন কথা আজ ফাঁস করতে চাও? ও আমাকে বিয়ের সময় যে ফুলসজ্জা, আমার দিকে তাকায়নি। ওকে, ফ্যান্টাস্টিক। तेरी अजब सी अदाएं हैं। তোমরা খুব ভালো করে উত্তর দিয়েছো, তার জন্য তোমরা পেলে 60 পয়েন্ট, 60 পয়েন্ট। কিন্তু কে কতবার চোখের পাতা ফেলেছে? হিমানিশ কতবার মনে হচ্ছে? একবার ফেলেছে। না, বেশি। তোমার কি বলছে সহেলি? 3বার। ও ফেলেনি। হিমানিশ, তুমি সত্যি একবারও চোখের পাতা ফেলেছো। বাবা, ভেরি গুড। এবং সহেলি, তুমি পেলেছো মাত্র 3 বার। সো তোমার 3 পয়েন্ট কাটা গেল। তোমরা পেলে এই রাউন্ডে 57 পয়েন্ট। ওয়েল প্লেড, ফ্যান্টাস্টিক। আচ্ছা, তোমার মা তো মার কোলে আমার মেয়ে, 1 বছরের মেয়ে। তো তাকে কি একবার আমরা একটু এখানে আনতে পারি? নিশ্চয়ই। রাত নামে দু চোখে ঘুম জড়ায়, লাল পরি নীল পরির
কল্পনা হ্যালো, আমাদের আজকে এখানে বিশেষ অতিথি এসেছেন, তার বয়স হচ্ছে 1 বছর 1 মাস। 1 মাস বছর, 1 মাস। এবং ইনি হচ্ছেন আমাদের হিমানিশ এবং সোহেলির কন্যা, তাই তো? অচেনা লোকের কাছে যাবে না। যায় না। সো হ্যালো, হাউ আর ইউ? আসলে হিরোর কোলে আসতে পছন্দ করে হিরোইনরা। লাল পরি নীল পরীর কল্পনা হিরক এবং কৃতিকার কাছে যাব আমরা। কত বছর তোমাদের বিয়ে? 2 বছর। কিভাবে আলাপ হয়েছে? নন্দনে বন্ধুদের গ্রুপের মধ্যে আলাপ হয়েছিল। সিনেমা দেখতে গিয়ে? না না, অ্যাকচুয়ালি আমার ওখানে কিছু নাচের অনুষ্ঠান থাকতো। প্রথম দিন যখন কথা বলতে গেলাম দেখলাম ও আমার পুরো বায়োডাটা জানে, আমি কোথায় থাকি, কোথায় নাচ শিখি, কি করি, কোন কলেজে পড়ি, ইচ অ্যান্ড এভরিথিং। আমার বন্ধুরা বলছে বাজে লোক, তোর পিছনে স্পাইগিরি করছে, কথা বলিস না। বললাম ঠিক আছে ছেড়ে দে। তো এইভাবে আমরা ওর থেকে ডিটেচ হতে থাকলাম। ও যত আমাদের পিছনে আসে তত আমার থেকে তখন আমার পালাতাম। পরিচয়টা জানতো না, আমি ওখানে কি জন্য যেতাম। তো কি জন্য যেতে তুমি হিরক? আমি ওখানে যেহেতু বুদ্ধদেব ভট্টাচার্য যেতেন, চিফ মিনিস্টার, ওনার সিকিউরিটি রিলেটেড আমি যেতাম। ওকে ওকে, কি করো তুমি? আমি কলকাতা পুলিশের সার্জেন্ট। ও ওকে, তার মধ্যে পুরো খোঁজটা কি করে নিলে বলো তো? খোঁজটা ওরই এক বান্ধবী এসে দেখা করে আলাদা করে একদম এসে বলে দিয়ে গেছিল ডিটেলসটা। আমার একটু ভালো লেগেছিল ওকে দেখে, একটু বোকা বোকা দেখতে ছিল তখন। তো প্রথম আলাপেই আমি যেন ওর নাম, কোথায় থাকে, কি সব বলে দিয়েছিলাম। তো তারপরে মাঝখানে আমরা ডিটেচড হয়ে যাই। আমি তখন আবার চাকরিতে ঢুকলাম কলেজ পাশ করে। দ্যাট মোমেন্ট আই ওয়াজ ইন টাটা মোটরস। তো একদিন দেশপ্রিয় পার্ক থেকে বেরোচ্ছি, দেখে ও দাঁড়িয়ে রয়েছে। যাহাতক দেখা সঙ্গে সঙ্গে আমাকে ডেকে ও বিট গাজরের রস খাওয়াবে আমাকে, ওইখানে দাঁড়িয়ে জুস খাওয়াবে, বিকজ ও খুব হেলথ কনসিয়াস। আমি ওখানে খাচ্ছিলাম, দাঁড়িয়ে ডিউটি করছিলাম, ওখানে ছিলাম। তো আমি কিছুতেই খাবো না। আর যদি খেতে তাহলে ওনার মতোই থাকতে। তো যাই হোক, বাট দ্যাট মোমেন্ট আই ওয়াজ স্লিম, বাট ইউ আর ফ্যাট। এই ছিল, এরকমই ছিল, এরকমই থেকে যেতে, এত মাইলেজ হতো না। তখন আমার বাড়ি থেকে অলরেডি সমুদ্র দেখা চলছে। তো আমার বাড়িতে একদিন আমাকে ছাড়তে গেল। আমার মায়ের সাথে বোধহয় আমার কথা হয়েছিল। তো আই জাস্ট সিম্পলি টোল্ড হিম কি আমি যদি অন্য কাউকে বিয়ে করি সেটাও আমার ক্ষেত্রে অ্যারেঞ্জ ম্যারেজ হবে, তোমার ক্ষেত্রেও অ্যারেঞ্জ ম্যারেজ হবে, বাট স্পেশালিটি কি তোমাকে আমি আগে থেকে চিনি। তো সেই সূত্রে আমার মায়ের খুব পছন্দ হলো, যেহেতু আমার বাবা গভর্নমেন্ট সার্ভিস করে, ও গভর্নমেন্ট সার্ভিস করে। তো সে ফেল কি ঠিক আছে। তো এইভাবে আমাদের আলাপ। ভেরি নাইস, ভেরি গুড। চলে আসো। তুমি যে আমার শুভ দৃষ্টি, তোমাদের সময় শুরু হচ্ছে এখন। শ্বশুর বাড়িতে কে সব থেকে বেশি বোরিং? শালা। বিয়ের পর কার দীর্ঘ নিঃশ্বাস বেড়েছে? ও। বইয়ের একটা অভ্যেস যেটা তুমি চেঞ্জ করতে চাও? এটাকে গেলে চোখ কটমট করে তাকানো। ঘরের কোন কাজটা তুমি তোমার বরকে শেখাতে চাও? ধুলো পরিষ্কার। তুমি তো হীরক, বউ কোন রত্ন? কোহিনূর। কোহিনূর। বরের কোন ব্যবহারে মনে হয় ডাল মে কুছ কালা হ্যায়? যখন ও বেশি বেশি করে আমাকে আই লাভ ইউ বলে। তোমরা সঠিক উত্তর দিয়েছো, মন থেকে উত্তর দিয়েছো এবং তার জন্য তোমরা পেয়েছো 60 পয়েন্টস। কিন্তু কে কতবার চোখের পাতা ফেলেছে? হিরক তুমি কত? আমি মনে হয় যে ও কতবার ও ফেলেছে? মনে হচ্ছে একবার ফেলেছে, আর আমার মনে হয় না আমি ফেলেছি বলে। হিরক একবারও চোখের পাতা ফেলেনি এবং কৃতিকা ফেলেছে মাত্র 2 বার। সো ওয়েল প্লেড, ফ্যান্টাস্টিক। এবং তোমরা এই রাউন্ডে পেলে 58 পয়েন্টস। ওয়েল প্লেড, ওয়েল প্লেড। দাদার কোন ব্যাপারে একটু বেশি সন্দেহ হয় যখন জিজ্ঞেস করা হলো? বললে যখন বেশি বেশি করে আই লাভ ইউ বলে। হ্যাঁ, অযথা। বেসিক্যালি ও আমি ফোন করলেই ব্যস্ত আছি মানে ধুপ করে ফোনটা রেখে দেয়। আই ফিল ভেরি ব্যাড যে আমি ওকে ফোন করছি, দরকারেও হতে পারে। তো ও আমাকে পরবর্তীকালে যখন ফোনটা করে জানে আমি চোটে আছি, তখন অহেতুক আই মিস ইউ, আই লাভ ইউ বলতেই থাকে। তো আমি ভাবলাম যে এরপরে কি আছে, তারপরে বুঝতে পারি যে আসতে দেরি হবে। এর থেকে বেটার পিকআপ লাইন আমার কাছে আর থাকে না তখন। দ্যাটস গুড। এই রাউন্ডের হাইয়েস্ট স্কোরার হলো প্রবীর বাবু এবং পৌলমী। এসব চলো। আমাদের দ্বিতীয় রাউন্ড 7 পাকে বাধা।
7 পাক ঘুরতে হবে, প্রতি পাকে একটি করে প্রশ্ন পাবেন, যার উত্তরটা এখানে পৌঁছানোর পরে দেবেন। সময় 2 মিনিট, 2 মিনিটের মধ্যে 7টা প্রশ্ন শেষ করতে হবে। যদি সঠিক উত্তর হয় তখনই 10 পয়েন্টস, না উত্তর দিতে পারলে নো পয়েন্টস। ঠিক আছে, প্রথমে শুরু করব রণজিৎ এবং মৌমিতা। আচ্ছা, সবে তো 55 দিন আর 56 দিন হলো বিয়ে হয়েছে, কাজে কিরকম মৌমিতা? ভীষণ ভালো। ভীষণটা এরকম হলো কেন? প্রথমত আমি কাজ জানি না অত, মা বাবা করতে দেয়নি। দ্বিতীয়ত করি যেটুকু আমার পক্ষে সম্ভব করি, বাট ওর মতো করতে হবে। ওর নিজে কিরকম? একটা মেয়ে হয়ে আমি বলছি, ও ছেলে হয়ে মেয়েদের থেকেও সুন্দর কাজ করে। ভেরি গুড, ও সব করে। ওকে, চলে এসো। তুমি যে আমার স্টার্ট, চল। কাশ্মীরের একটি বিখ্যাত লেক যার নামে শস্য আছে। ডাল লেক। চলো। তারে আমি চোখে না দেখেও তার অনেক কি শুনেছি। গল্প। চল। ওজন মাপার কোন একক বলতে ছোটদের ক্লাস বোঝায়? দাড়িপাল্লা। ওজন মাপার কোন একক বলতে ছোটদের ক্লাস বোঝায়? ছোটদের কি কি ক্লাস হয়? কেজি। কেজি। চলো। ফাউন্টেন বা ঝর্ণার সাথে পড়াশোনার কোন জিনিসের সম্পর্ক আছে? পেন। বাড়ির সীমান্তে থাকা কোন জিনিস ক্রিকেট খেলার মাঠেও থাকে? বেল। বেল। না, বাড়ির সীমান্তে থাকা কোন জিনিস ক্রিকেট খেলার মাঠেও থাকে? সীমান্তে। সীমান্তে। সঠিক উত্তর বাউন্ডারি। কোন পতঙ্গের নামে শুরুতে পঞ্চ পাণ্ডবের মধ্যে এক পাণ্ডবের নাম পাই? পঞ্চ পাণ্ডব কারা? ভীমরুল। বলো, চলো। কোন খাবার প্রতারণা বোঝায়? কোন খাবার? লাস্ট কোয়েশ্চেন। আচার। প্রতারণা বোঝায়। তুমি ধরো মৌমিতাকে প্রতারণা করেছো, বলে দেবো। আবার সময় চলে যাচ্ছে, সময় শেষ। ধোকা। ধোকা, ধোকা, ধোকা। আমরা বাংলাতে ধোকা খাই না। ধোকার ডালনা খাই তো। 7টার মধ্যে তোমরা 5টা সঠিক উত্তর দিয়েছো এবং তার জন্য তোমরা পেয়েছো 50 পয়েন্টস। ওয়েল প্লেড, থ্যাংক ইউ সো মাচ। প্রবীর এবং পৌলমী, মান অভিমান হলে প্রবীর কিভাবে ভাঙায়? কিভাবে অভিমান ভাঙায় বর আমার জানাই হলো না এই জীবনে, এই যাবৎকালের জীবনে। অভিমান করো কি করো? আমি রাগ করলেও আমি ওর মান ভাঙাই, ও রাগ করলেও আমি ওর মান ভাঙাই। মানে প্রবীর একেবারে সেটার দিকে যায় না? একেবারেই না। মানে আমি একটা ঘটনা না বলে পারছি না, এই মাস 2 আগের ঘটনা। আমার খুব সিনেমা দেখতে যেতে ভালো লাগে, অল্প একটু সময় পেলেই মাল্টিপ্লেক্সে সিনেমা দেখবো, ডিনার করব। তো আমি অফিসে ফাঁক পেয়েছি এবং ওকে বলেছি যে চলো আমরা সিনেমা দেখতে যাব। তখন কিছু বলেনি, হ্যাঁ না। বাড়ি এলাম, এসে আমি রেডি একদম, ও বললো না আমরা যাবো না। এবং আমি খুব দুঃখ পেলাম, আমি দ্বিতীয়বার আর বলিনি এবং মানে আমি ড্রেস চেঞ্জ করে পুরো মানে শুয়ে শুয়ে কাঁদছি আর কি। এবার ও আমার পাশে বসে টিভি দেখছে, চ্যানেল চেঞ্জ করছে, পুরো দেখে চলে গেল। রাতে আমি রাতের খাবার তৈরি করলাম, বেড়ে দিলাম। এবার আমরা দুজনের খাবার একসাথে বেড়ে দুজনেই খাই। সেদিন শুধু ওরটা বেড়েছি এবং আমার মনে হয়েছে এসে আমাকে বলবে কিছু। তুমি খাবে না কেন? হ্যাঁ, এবার আমি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছি। হঠাৎ ঘুম ভেঙে গেছে রাত 12টা। প্রথমে টেবিলে গেলাম, দেখি খাওয়ার ফাঁকা, থালা ফাঁকা। তারপরে গিয়ে দেখি অন্য রুমে মশারি টাঙিয়ে আরামে ঘুমাচ্ছে নাক ডেকে। আমি সেই মুহূর্তে মশারি খুলে আমি বললাম উঠে বসো, ঝগড়া করবো। বসতেই হবে তোমাকে। কোনো রিয়াকশন নেই কোনো কিছুতে। মানে কোথাও শপিং যদি আমি করতে যাই, আমি ভীষণ ভালোবাসি শাড়ি কিনতে। এটা ভালো, এটা ভালো, এটা ভালো না, না সাজেশন কি বলতে কি বলে ফেলবো, তার থেকে হুঁ করে যাওয়াই ভালো। 7 বছরের জীবন যেটুকু দেখেছি ওর সাথে, আমাকে আজ অব্দি আই লাভ ইউ বলেনি।
সে কি 2, 3, 4 শুনেছি, আই লাভ ইউ শুনিনি আজ অব্দি একবারও। প্রবীর বাবু আজকে বলে দিন। রবি আই লাভ ইউ ভালো করে বলো। চোখে চোখ রেখে চোখে চোখ রেখে, হাতে হাত রেখে। আচ্ছা এবার আমি 2 বলবো, 2, 3, 4, যেটা এই 6 বছরে শুনেছি। আই লাভ ইউ আই লাভ ইউ টু। আমার ভিতর ও বাহিরে অন্তরে চলে এসো তোমরা, থ্যাংক ইউ সো মাচ। চলে এসো। আছো তুমি হৃদয়ে জুড়ে। চলো। কোন পাখিকে শিকল খুলে উড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে? তোতা পাখি। চলো। ছড়া অনুযায়ী বাপুরামের জীবিকা কি? সাপুরে। সাপুরে। কোন জিনিস ছুরিতে থাকে আবার ঋণও বোঝায়? ধার। চলো। কোন দুটি শব্দ ফলেরও অবস্থা বোঝায় আবার রাস্তারও অবস্থা বোঝায়? পাকা। পাকার সঙ্গে আরেকটা কিছু থাকে। কাঁচাও আছে, কাঁচা চলো, রাস্তা পাকা চলো, রাস্তা। কাঁচা পাকা। জাতীয় পশুর নাম দিয়ে কোন পাহাড়ের নাম পাই? এটা পাহাড়ের নাম পাহাড়ের কিন্তু নাম পাই যেটা হচ্ছে জাতীয়। বাঘমুন্ডি পর্বত। ঠিক আছে, চলো। রামায়ণের কোন রাজার নামে সংখ্যা ও যান দুটোই আছে? সংখ্যা ও যান, যানবাহন। সংখ্যা এবং যান রামায়ণের কোন রাজার নামে সংখ্যা ও যান? দশরথ। চলো, দশ এবং ভেরি রথ। গুড, ভেরি গুড। চলো। কোন নক্ষত্র সমষ্টির সাথে বাঙালি পদবীর যোগ আছে? সপ্তর্ষি মণ্ডল। সপ্তর্ষি মণ্ডল, রাইট আনসার। ফ্যান্টাস্টিক, খুব ভালো খেলেছো তোমরা। এবং 7টাই তোমরা সঠিক উত্তর দিয়েছো এবং তার জন্য তোমরা পেয়েছো 70 পয়েন্ট। ওয়েল প্লেড, থ্যাংক ইউ সো মাচ। হিমানিশ সহেলি। বিয়ের পরে কোনো মজার ঘটনা? হানিমুনে কোথায় গেছিলে? ব্যাংকক পাটায়া। বাহ, কি হলো? আমরা হানিমুনে যাওয়া থেকে খুব এক্সাইটেড ছিলাম যে পাটায়ায় গিয়ে আমি আন্ডার ওয়াটার যাব। সাঁতার জানো? আমি জানি না, ও জানে না, কিন্তু বাট খুব যাওয়ার ইচ্ছে আমাদের। সেখানে গিয়ে সব শেখানো হলো। ফার্স্ট লাইনে দাঁড়ালাম আমি, নেক্সট আমার হাজবেন্ড, তারপরে আরেকটা কাপল, তারপরে আরেকজন কাপল। তো আমি নিচে নেমে যথারীতি দাঁড়িয়ে আছি। নেক্সট দেখলাম পরে দুটো কাপলই নেমে চলে এলো, বাট ও আর এলো না। আমি যথারীতি একা একাই পুরো আন্ডার ওয়াটারে করে গেলাম, একা একাই স্মাইল দিয়ে ছবি তুলে গেলাম। ঠিক তার দুজনকার লাইনের পরে এক ভদ্রলোক ছিলেন বা একটু বয়স্ক ভদ্রলোক। উনি বলছেন, কাকা এবার তো যাও নিচে, নতুন বিয়ে করেছো। আমি বলছি, না কাকু যাবো না। মানে আমি বোঝাতে পারছি না যে না আমি এখানে ঠিক আছে, বউ জলের তলায় থাকুক থাকুক, আমার পক্ষে সম্ভব না জলের তলায় গিয়ে বউকে তুলে আনা। খুব সাহসী তুমি। এবং ওর আর একটা বাজে স্বভাব, ওর ঘুমের মধ্যে একটু মারা অভ্যেস আছে। 3-4 দিন আগের কথা, আমার পেটের মধ্যে এক ঘুষি ঘুমের মধ্যে। আমি না স্বপ্ন না, মানে আমি অটোওয়ালার সঙ্গে খুচরো ঝগড়া করছিলাম, সেটা হয়তো পড়েছে। ইনফ্যাক্ট একদিন আমার গলা চিপে ধরেছিল ঘুমের ঘরে। সেইটা সত্যিকারে করিনি। না করেছিলে। সহেলি বাড়ির বাইরে বেরিয়ে কি করে? কাণ্ড ঘটায় নাকি অনেক কিছু? হ্যাঁ, আমি খুব পড়ে যাই। মানে রেস্টুরেন্টে খেতে গেছি, লোক ভর্তি রেস্টুরেন্ট, বুফে চলছে, সবাই খাচ্ছে, হঠাৎ করে দেখলাম দুটো পা উপরে আর মাথা নিচে। সেই জায়গায় বেশি পড়ি। আর ও তখন আমায় চেনে না। খেতে গেছি একদিন পয়লা বৈশাখের দিন, আমার মা বাবা গেছিল সঙ্গে। তো আমি ভুলে গেছি এরকম উঁচু ছিল। তো আমার পেন্সিল হিল, আমি যেই পা দিয়েছি আমি মানে রীতিমতো স্লিপ খেয়ে শুয়ে পড়ছি। ও মাকে এরম ভাবে বলছে, মামুনি বাবাই না পড়ে গেছে, মানে ও উঠবে না। মামুনি বাবাই না পড়ে গেছে, যাও যাও শিগগির তোলো। আমরা ভালো ভালো রেস্টুরেন্টে একবারই যেতে পারি, কারণ প্রত্যেকটা রেস্টুরেন্ট যদি একবার করে করে কলকাতা শহরে মোটামুটি সব রেস্টুরেন্টে। ওকে হিমানিশ সহেলি, চলে এসো। তুমি যে আমার চলো। কোন পাতা জোড়া জোড়া? আম পাতা। চলো। যদি কেড়ে নিতে বলে কবিতার ঠাসা কি? খাতা। চলো। এমন মধুর কোন সময় একা থাকা যায় না? গান একটা কিন্তু। গান। কোন সময় কথা বলা এমন হচ্ছে? মধুর। এমন মধুর কি একা থাকা যায় না? সখা। থাকা যায় না। রাইট আনসার, এমন মধুর সকাল সন্ধ্যায়। চলো।
নাম অনুযায়ী ভরসা জোগানো মরুভূমির নাম কি? নাম অনুযায়ী ভরসা জোগানো। সাহারা। চলো। কোন মিষ্টি জাতীয় খাবার দুর্দান্ত ব্যাপার বোঝায়? মানে ব্যাপক হয়েছে, ব্যাপক জমেছে, জমে। ক্ষীর। ক্ষীর। কোন জিনিস আমাকে একজন কানেও মারবে শোনা কিন্তু। যায় আবার লেখাও যায়? কোন জিনিস কানেও শোনা যায় আবার লেখাও যায়? শব্দ। চলো। কোন প্রাকৃতিক দুর্যোগের সাথে ধনুকের যোগ আছে? দুর্যোগ এবং ধনু, এটা তোমাদের লাস্ট প্রশ্ন, সময় আছে। প্রাকৃতিক দুর্যোগ, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ, আগে প্রাকৃতিক দুর্যোগটাকে চিনতে হবে। ঝড়, বন্যা, আর কি? আর কি খরা? আর কি হয়? কাছাকাছি গেছো। কাছাকাছি গেছো। ভূমিকম্প। ভাবো ওইসব, ওই দিকটাই ভাবো। কাল, তুফান। তার সাথে সময় চলে গেল। ধনুকের যোগ আছে, বান। খুব ভালো খেলেছো তোমরা। তোমরা 7টার মধ্যে 5টা সঠিক উত্তর দিয়েছো, তার জন্য তোমরা এই রাউন্ডে পেয়েছো 50 পয়েন্টস। ওয়েল প্লেড, থ্যাংক ইউ সো মাচ। হীরক বাবু এবং কৃতিকা, তোমাদের মধ্যে রোমান্টিক কে? ডেফিনেটলি আমি। কি কৃতিকা? না, একদম ঠিকই বলেছে। মানে আমি না ওইরকম মানে অহেতুক আই লাভ ইউ বলা, অহেতুক মিস ইউ বলা আমার খুব বাজে লাগে। আমার মনে হয় আমি যদি সত্যি কাউকে ভালোবাসি তাহলে আমার কাজে কর্মে সেটা বোঝানো যাবে। চোখ বড় বড় করে, চোখ বড় বড় করে বুঝিয়ে দে। ঝগড়াঝাটি হয় চোদ্দ? হ্যাঁ, প্রচন্ড। সেটা বেশি কি তোমার? কে বেশি তোমার করে? আমি করি। হ্যাঁ, বোঝাই যাচ্ছে। না, বোঝার ব্যাপার না, মানে ওকে না একটা কথা মানে একবারে শোনানো যায় না। ওকে প্রত্যেকটা সময় ডায়েটের খাবার দিতে হবে, কিন্তু সেটা ডায়েটের টাইমে ও খেতে পারে না। ডায়েটিং খাবার খায়? হ্যাঁ, ও খুব ডায়েটিং খাবার খায়। মানে এক অ্যাঙ্গেলেও কোনো ডিগ্রিতে কমেছে কিনা আমি জানি না, বাট খায়। আচ্ছা, ঝগড়া হলে কে কি বলে বলো তো? আমারটাই বলো। সঙ্গে সঙ্গে ডিভোর্স দিয়ে দেবে। আচ্ছা, প্রথমে ডিভোর্স দিবে? একদম প্রথমেই। আর আমি যখন আর সামলাতে পারি তখন বলে কি ভুল করেছি বিয়ে করে, তারপরে মিটে যায়। চলে এসো তোমরা হীরক এবং কৃতিকা, চলে এসো। তুমি যে আমার চলো। পিকনিকের সাথে কোন পাখির যোগ আছে? চড়ুই পাখি। চলো। ভালো বাংলা। নীল দিগন্তে কিসের আগুন লাগলো? নীল দিগন্তে কিসের আগুন লাগলো? গানটা খুব চেনা। হ্যাঁ, খুব ফেমাস গান। নীল দিগন্তে নীল দিগন্তে। দাও, সময় চলে যাচ্ছে। আমি বলে দিই, ফুলের আগুন। ফুলের আগুন। চলো। গানে কি ভরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে? ভুবন। চলো। কোন ফুলের মধ্যে দেবতার নাম পাই? জুই। ভাবো ভাবো। বেলফুল, জবা, না রজনীগন্ধা। বলে দিই, আর সময় চলে যাচ্ছে। কৃষ্ণচূড়া। কৃষ্ণচূড়া। কোন সবজির নামে শুরুতে শস্য পাই? শস্য পাই। শস্য পাই। কোন সবজির? টাইম চলে যাচ্ছে। সর্ষে। চাল কুমড়ো। চাল কুমড়ো। চলো। ব্যথা পেয়ে ফুলে যাওয়ার সাথে কোন বাদ্যযন্ত্রের যোগ আছে? ব্যথা পেয়ে ফুলে যাওয়ার সঙ্গে কোন বাদ্যযন্ত্র, যেটা দিয়ে আমরা বাজাই? ঢোল। চলো। রামায়ণে রামচন্দ্রের কোন ভাই খামোশ বলে? শত্রুঘ্ন। ভেরি গুড, রাইট আনসার। ব্যাস, হয়ে গেছে, হয়ে গেছে। তোমরা 7টার মধ্যে 4টে সঠিক উত্তর দিয়েছো এবং তোমরা পেয়েছো 40 পয়েন্ট। এই রাউন্ডের শেষে আবারও হাই স্কোরার প্রবীর বাবু এবং পৌলমী। আমি
একটা কথা বোমাদা তোমাকে বলতে চাই। হ্যাঁ, বলো। যবে থেকে তোমার সেই চিরদিনই তুমি যে আমার গান শুনেছি, সেই তোমার ড্রেস, মাথায় টুপি, মনে হয়েছিল মানে হিরো হবে তো এমন আর কি। আমার জীবনেও কেউ যখন আসবে আমাকে হাতে গোলাপ দিয়ে বলবে আর কি যে তবে এটা শিখতে হবে কিন্তু, হ্যাঁ? এইবারে এটা শিখতে হবে তোমাকে যে সাদা টুপি পরে, সাদা প্যান্ট, সাদা জুতো পরে, সাদা স্কার্ফ পরে। তবে তোমার মতো লাগবে না। ওকে পেয়ে যখন মনে হলো ও আমার জীবনের আলটিমেট ম্যান, তখন ওকে একটা গান আমি শোনাতাম আর কি। আমার খুব তোমায় শোনাতে ইচ্ছে করছে সেই গানটা। আচ্ছা শোনো। হতাম যদি তোতা পাখি, তোমায় গান শোনাতাম। হতাম যদি বন ময়ূরী, তোমায় নাচে দেখাতাম। হতাম যদি তোতা পাখি, তোমায় গান শোনাতাম। Fantastic, thank you so much. সুন্দর গানটা গেয়েছো। দুটো রাউন্ডেই পৌলমি খুব ভালো খেলেছো। আপনারাও যদি এই স্পিরিটটা ধরে রাখতে চান তাহলে অবশ্যই ইউজ করবেন পন্ডস এজ মিরাকল। আপনাদের দেখাবে 10 ইয়ার্স ইয়াঙ্গার। দুটো রাউন্ডের পরে যাদের স্কোর সব থেকে কম তারা হলেন হীরক বাবু এবং কৃতিকা। প্লিজ আসুন। তোমায় ছাড়া খেলাই মাটি নেই বুঝেছি তুমি যে আমার, ও গো তুমি যে আমার। আমাদের তৃতীয় রাউন্ডের নাম হচ্ছে কাল রাত্রি। এই কাল রাত্রিতে আমরা প্রথমে বর বউকে ডাকবো, কিন্তু বর এখানে থাকবে এবং কিছুক্ষণের জন্য বউকে একটু আমরা আলাদা জায়গায় নিয়ে যাব এবং বরকে দুটো প্রশ্ন করা হবে। তারপরে বউকে ফিরিয়ে এনে একই প্রশ্ন বউকে করা হবে এবং দেখা হবে যে তাদের উত্তরগুলো মিলছে কিনা। যদি উত্তর মেলে তাহলে তোমরা পাবে 10 পয়েন্টস করে, মানে দুটো রাইট আনসার দিলে তোমরা পাবে 20 পয়েন্টস। রণজিৎ, মৌমিতা, এসো। তুমি যে আমার, প্রথমে তিনটে জিনিস আসবে তোমার জন্য, তারপরে প্রশ্ন করছি। কি কি আছে দেখিয়ে দিই। বেল্ট, ওয়ালেট, জেন্টস ঘড়ি, আর এখানে আছে তোমার শেভিং কিট। ওকে, সাপোজ তোমার বউ তোমায় কোনো গিফট দিতে চায়, এই তিনটের মধ্যে কোন গিফটটা পেলে তুমি খুশি হবে? আমি খুশি হব অবভিয়াসলি পার্স, কিন্তু আমার বউ আমাকে মনে হয় শেভিং কিটটা দেবে, কারণ আমাকে ডেলি শেভ করতে ওই বলে। আমার মনে হয় শেভিং কিট। এবার সেকেন্ড কোয়েশ্চেন। ধরো ছুটির দিন একটা, বউ বলছে তোমাকে নিয়ে বাপের বাড়ি যাবে, কিন্তু তোমার ছুটির দিনে যেতে ইচ্ছে করছে না শ্বশুর বাড়িতে। তুমি কোন অজুহাত দেখাবে না যাওয়ার জন্য? তিনটে অপশন দিচ্ছি। অফিসে অনেক কাজ বাকি আছে, বাড়িতে বসে কাজ করবো। সেকেন্ড অপশন, আমার শরীরটা ভীষণ খারাপ, মাথা ধরেছে। থার্ড অপশন, একদিন ছুটি পেয়েছি, তোমাতে আমাতে মিলেমিশে গল্প করি। কোন এক্সকিউজটা তুমি দেখাবে বউকে? মাথা ব্যথা করছে। মাথা ব্যথা করছে, এরকম অজুহাত দেওয়া হয়? এখনো দিইনি, ভবিষ্যতে দেওয়ার চেষ্টা করবো। চলো ডেকে নিই আমরা। তোমাকে আমি তিনটে জিনিস আগে দেখাচ্ছি। একটা ঘড়ি, পার্স এবং বেল্ট, এবং এখানে একটা পুরো শেভিং কিট। কোন জিনিসটা কিনে দিলে তোমার বর রণজিৎ খুশি হবে? কোন জিনিসটা দিলে তোমারও ভালো লাগবে, ওরও ভালো লাগবে, কিন্তু ও খুশি হবে? অ্যাকচুয়ালি আমি যতদূর জানি ও ঘড়ি খুব পছন্দ করে, প্রচুর ঘড়ি ওর ঘরে রয়েছে। ওকে, বুঝতে পারছি। ওয়াচ, ঘড়ি, ওকে ফাইন। ওয়াচটা দিলে ও খুশি হবে। ও যেহেতু পছন্দ করে আমি এটা জানি, ঘড়ি। কিন্তু দুঃখের বিষয় এটা হচ্ছে যে রণজিৎ বলেছে যে এর মধ্যে শেভিং কিটটা দিলে তুমিও খুশি হবে, ও খুশি হবে, কারণ তুমি নাকি রোজ বলো ওকে দাড়ি কামাতে। অ্যাকচুয়ালি ওর পছন্দটা ভেবে আমি বলেছিলাম। তাহলে এখন বলো কে রাইট? আমার মনে হয় ও রাইট, কারণ নর্মালি ও তো দেবে এমনই একটা জিনিস যেটা তোমার পছন্দ হবে। আর যদি তুমি সত্যি ঘড়ি ভালোবাসো তাহলে ও চেষ্টা করবে তোমার ভালো লাগার জিনিসটাই দিতে। সো ও স্বাভাবিকভাবে দাড়ি কামানোটা না করে তোমাকে ঘড়ি ঠেকে দেবে, তাই না? এনিওয়েজ, আমরা প্রথম উত্তরটা মেলেনি, তাই জন্য কোনো পয়েন্ট দিতে পারলাম না। এবার আমি যাব আমার পরের প্রশ্ন তোমাকে। ধরো ছুটির দিনে তুমি তোমার বরকে নিয়ে সেদিন বাপের বাড়িতে যেতে চাও এবং তার জন্য বায়না করেছো, কিন্তু ও যেতে চায় না। ও তোমাকে অজুহাত দেবে, সেই অজুহাতে আমি তোমাকে অপশন দিচ্ছি। একদিন ছুটি পেয়েছি, চলো আমরা দুজনে মিলে আজকে গল্প করি।
এটা একটা। সেকেন্ড হচ্ছে আমার আজকে না খুব মাথা ধরেছে জানো, প্লিজ আজকে থাক, আমার শরীরটা ঠিক লাগছে না, এটা একটা। আর তৃতীয় হচ্ছে যে অনেক কাজ আছে জানো অফিসের, সেই বাড়িতে আমরা না সারলে মানডে এগুলো ডেলিভার করতে পারবো না, সরি আজকে থাক। এই তিনটেই কিন্তু অজুহাত, কোন অজুহাতটাও দিতে পারে। প্রথমেরটা ফার্স্ট। চলো বাড়িতে বসে একটু আমাদের গল্প এখন করি। কোনো অজুহাত দেয়নি, ঠিক বলতে পারবো না, বাট এটা ও চায় যে একসাথে বসে গল্প করবো, একসাথে থাকবো, এটা চায়। রণজিৎ, তোমার বউ তো তোমার সঙ্গে বসে গল্প করতে পারে, তো তুমি ওই অজুহাতটা কেন দেবে? রণজিৎ বলেছিল যে আমার শরীরটা ভালো নেই, মাথা ধরেছে, মাথা ব্যথা করছে, আজকে থাক, আর যেতে হবে না। বিয়েটা খুব তো বেশি দিন হয়নি, আপাতত এখনো কোনো অজুহাত আমাকে দেয়নি বাপের বাড়ি যাবো না ভাবি। মানে বাপের বাড়ি যাবে, হ্যাঁ হ্যাঁ চলো চলো, মানে এখনো পর্যন্ত অতটা রিস্ক নেয়নি। বাট আমার এইটুকু মনে হচ্ছে ও রোববারগুলো বলে বাড়িতেই থাকি, সেটাই ভেবেছিলাম। সরি, আমরা এখানে তোমাদের উত্তরটা মেলেনি বলে কোনো পয়েন্টস দিতে পারছি না। এই রাউন্ডে তোমরা কোনো পয়েন্টস পেলে। প্রবীর বাবু এবং পৌলমী এসে পড়েছে। তিনটে রোমান্টিক গান শোনাবো, গানগুলো আগে শুনো। मेरा दिल भी कितना पागल है, ये प्यार तो तुमसे करता है, पर सामने जब तुम आते हो, पर सामने जब तुम आते हो, कुछ भी कहने से डरता है। ओ मेरे साजन, ओ मेरे साजन, हमको सिर्फ तुमसे प्यार है, हमको सिर्फ तुमसे प्यार है, कह रही है दिल की बेखुदी, बस तुम्हारा इंतजार है। बहुत प्यार करते हैं तुमको सनम, कसम चाहे ले लो, कसम चाहे ले लो, खुदा की कसम, बहुत प्यार करते हैं। এই মঞ্চ যদি বলা হয় আপনার বউকে একটা গান ডেডিকেট করুন, এই তিনটের মধ্যে কোন গানটা আপনি চুজ করবেন? শেষেরটা, তৃতীয়টা। বহুত প্যার করতে। সেকেন্ড কোয়েশ্চেন, সংসারের কোন কাজটা পৌলমী আপনাকে বারবার বলে বলে করাতে হয়? তো প্রায় সবগুলোই আছে, তার মধ্যে যেটাও এক্সপেক্ট করে যে আপনি করুন, মানে কিছুই করেন না আসলে? না না, মানে কিছু জিনিস ইয়ে করি, ধরুন সকালে উঠে চা করা আর রাতে বিছানা করা, এই দুটো কাজ আমি নিয়মিত করে থাকি, বলার দরকারও পড়ে না। আর বাকি কিছুই করি না। আপনাকে বলে না এরকম কোনো কথা যে তুমি করো এটা এরকম কিছু বলে না? দোকান থেকে কিছু জিনিস টিনিস নিয়ে আসে, সেগুলোর ক্ষেত্রে বারে বারে ওকে বলতে লাগে, ও বলতে থাকে, আমি ভুলতে থাকি, পরের দিন হতে থাকে আর কি, তো সেটা বারবার রিপিট হয়। হ্যাঁ, হতে থাকে। ওকে, তাহলে ডাকা হোক পৌলমী। তোমাকে প্রথমেই আমি তিনটে গান শোনাচ্ছি, তিনটে রোমান্টিক গান। हमको सिर्फ तुमसे प्यार है, हमको सिर्फ तुमसे प्यार है, बहुत प्यार करते हैं तुमको सनम, कसम चाहे ले लो, कसम चाहे ले लो, खुदा की कसम, मेरा दिल भी कितना पागल है, ये प्यार तो तुमसे करता है। এটা হচ্ছে তুমি যে আমারের মঞ্চ, মানে ভালোবাসার মঞ্চ। এখানে তুমি তিনটে রোমান্টিক প্রেমের গান শুনলে, এই তিনটে গানের মধ্যে কোন গানটা রবি তোমাকে ডেডিকেট করবে? জীবনে প্রথম আমাকে আই লাভ ইউ বলেছে, তো তাই আমি সেকেন্ডটা মানে
बहुत प्यार करते हैं तुमको बहुत प्यार करते हैं बहुत प्यार करते हैं तुमको सनम। আমার তো মনে হচ্ছে প্রবীরবাবু, আপনি কি বলেছিলেন? ওই প্রচন্ড প্রেম করি টাইপের একটা ব্যাপার। গানটা একটা লাইন গেয়ে শুনিয়ে দিন তো। এই সর্বনাশ, এক লাইন, बहुत प्यार करते हैं तुमको सनम। बहुत प्यार करते हैं तुमको सनम। ফ্যান্টাস্টিক, রাইট আনসার, এবং আপনারা পেয়েছেন তার জন্য 10 পয়েন্টস। এবার আমার পরের প্রশ্ন, কোন কাজটার জন্য প্রবীরকে অনেকবার তোমায় বলতে হয় যে এই কাজটা করে দাও, এই কাজটা করে দাও? অনেকগুলোই হয়তো বলতে হয়, তার মধ্যে কোনটা সব থেকে বেশি বলতে হয়? বাড়ির কোন কাজ? হ্যাঁ, হয় না অনেক সময় বলি আজকে থাক, কালকে থাক, পরশু তোমাকে বারবার মনে করি কোনো জিনিস কেনা, মানে ঘরের কোনো সংসারের কোনো জিনিস কেনা, এটা তোমাকে বারবার বলতে হয়, মানে আলাদা আলাদা করে মনে করিয়ে দিতে হয় আর কি। মানে কেনাকাটার জন্য? কেনাকাটা, সংসারের জিনিসপত্র আর কি। মানে কি প্রবীর, হ্যাঁ তোমার গোপের কোনায় তো একটা হাসি দেখা যাচ্ছে, হ্যাঁ মেঘের কোলে রোদের মতো। মেঘের কোলে রোদের মতন, রাইট, এন্ড দ্যাট ওয়াজ দ্য রাইট আনসার। এই রাউন্ডে তোমরা পেলে 10 + 10 20 পয়েন্টস এন্ড ওয়েল প্লেড। থ্যাংক ইউ পৌলমি এবং প্রবীর, থ্যাংক ইউ সো মাচ। হিমানি, সহেলি, চলে এসো। তুমি যে আমার তোমার যে 3টে জিনিস আসছে, দেখি কি আছে। তিনটে কালারের ধুতি, ঠিক আছে? একটা ব্ল্যাক, একটা মারুন, একটা বিস্কিট কালার। 3টে ধুতির মধ্যে কোন কালারের ধুতিটা তুমি পরলে তোমার বউ খুব খুশি হবে? বউয়ের পছন্দের কালার মধ্যিখানেরটা, মেরুন কালার, বউয়ের খুব পছন্দের কালার। যদি তুমি ওই কালারটা পরো, তোমার বউয়ের তোমাকে খুব হ্যান্ডসাম মনে হবে। হ্যাঁ, মনে তো হয়। সেকেন্ড কোয়েশ্চেন, 3টে ছবি দেখাবো, এসো। স্পোর্টসের ছবি, একটা সুইমিং এর ছবি, একটা কারাটে, একটা ব্যাডমিন্টন। তোমার মেয়ে এখন খুব ছোট, বড় হলে এই 3টের মধ্যে কোনটা শেখাতে চাইবে? আমার খুব ইচ্ছা ছিল টেনিস, এক্স্যাক্টলি, তো টেনিস শেখানোর। আমার বউয়ের খুব ইচ্ছা হচ্ছে মেয়েকে কারাটে শিখিয়ে যদি কিছু পিটানির দরকার পড়ে কারোর। আমার ইচ্ছে অনুযায়ী ব্যাডমিন্টনিস। এখানে 3টে রঙের ধুতি আছে, এই 3টের মধ্যে কোন রঙের ধুতিটা, যেটা তোমার খুব প্রিয় রং, কোন ধুতিটা পরলে তোমার বরকে খুব হ্যান্ডসাম লাগবে, খুব সুন্দর লাগবে, খুব ভালো দেখাবে, মিষ্টি দেখাবে? আমার পছন্দ তো মারুনটা। তোমার ভালো লাগবে এটা পরলেও? হ্যাঁ, আমার ভালো লাগে। চলে এসো, বসে পড়ো। সঙ্গীতে আজ আমরা দুজন। মানিশ বলেছিল যে সহেলির ফেভারিট কালার হচ্ছে মেরুন, এবং সাহেলিও বলেছে যে মেরুন, এবং তোমাদের উত্তর মিলেছে, অ্যান্ড তোমরা পেয়েছো 10 পয়েন্টস। তিনটে ছবি দেখাবো তোমাকে, দেখো। তোমার মেয়ে বড় হলে এই 3টের মধ্যে কোনটা তোমার বর, তুমি নয়, তোমার বর শেখাতে চাইবে বা ও শেখাতে চাইবে? প্রথমটা ব্যাডমিন্টন। ব্যাডমিন্টন। কি বলেছিল বর? একদম ব্যাডমিন্টন। ব্যাডমিন্টন বলেছিলে, and that was the right answer. তার মানে এই রাউন্ডে তোমরা দুজনে মিলে পেলে 20 পয়েন্টস। ওয়েল ডান, ফ্যান্টাস্টিক, খুব ভালো খেলেছো, থ্যাংক ইউ সো মাচ। প্রবীর, বউলে ভেঙে চলে এসো। এই রাউন্ডে আমরা পেয়েছি জয়েন্ট উইনার্স, তাই তোমাদের গিফট। যাদের স্কোর সব থেকে কম তারা হলেন রণজিৎ এবং মৌমিতা। এসো প্লিজ। তোমায় ছাড়া খেলায় মাটি এই বুঝেছি সার, তুমি যে আমার, ও গো তুমি যে আমার। চলে
রাউন্ডে ফুল সজ্জা। বউ এখানে বসবে, বররা যাবে আমাদের পিছনে একটা মৌচাকে, যেখানে লুকিয়ে রাখা একটা আংটি, এবং আমাদের অনেক আত্মীয় স্বজন। সেই আত্মীয় স্বজনের সঙ্গে সকলের সাথে একটু ভালো করে হাসবেন, কথা বলবেন, আর আংটিটা খুঁজে নিয়ে এসে বউকে পরিয়ে দেবেন। ঠিক আছে? সব থেকে তাড়াতাড়ি যিনি এই কাজটা করবেন তিনি 20 পয়েন্টস, অপরজন 10 পয়েন্টস। প্রথমে প্রবীর বাবু এবং পৌলমী। তুমি যে আমার তুমি তো খালি আংটি খোঁজার বায়না ধরছো, আর শুনলাম নাকি আজকাল লুঙ্গি ছেড়ে চাদর পরছো। ও জামাই কেমন তুমি আংটি খোঁজার বায়না ধরো, এ কেমন ফ্যাশন তোমার লুঙ্গি ছেড়ে চাদর পরো। এটা কেমন ফ্যাশন? আমি মেয়ের মা। আপনাকে দেখলেই মনটা কেমন মানে মনের ভেতরে যেন বুঝ করতে থাকে। প্রেম করে তো বিয়ে করেছো শুনলাম মেয়ের কাছ থেকে, তো বিয়ের কতদিন আগে লটকে ছিলে? কত বছর বিয়ে হয়েছে আপনাদের? 6 বছর। আচ্ছা আচ্ছা। বাঙালি পরিবারের বউরা স্বামীদের কিভাবে ডাকে তার প্রথম 6 বছরের একটা নমুনা দিচ্ছি। আমার ক্ষেত্রে এটা মিলে গেছে, দেখুন আপনার ক্ষেত্রে মেলে কিনা। প্রথম বছর, সোনা শুনতে পাচ্ছ? দ্বিতীয় বছর, ওগো শুনছো? তৃতীয় বছর, কথা কানে যাচ্ছে না নাকি? চতুর্থ বছর, এই যে অন্তুর বাবা, ডাকছি তো নাকি? পঞ্চম বছর, মরণ আমার গেলে কোথায়? আর ষষ্ঠ বছরে, এই যে পোড়া মিনসে, তুমি আসবে না আমি যাব। সময় যত গড়াবে তত বইয়ের ডাক হবে চাচা ছোলা। আর এই সত্যি কথাটা আপনাকে এখন কে বললো? আপনার এই শালা, অসম শালা। অসম শালা, অসম শালা, অসম শালা, এই অসম শালা, অসম শালা, অসম শালা। जल गया बदन बलमा तू बड़ा তুমি বারবার করে শালির ঘরে ঢুকছো কেন? তোমার মতি গতি খারাপ আছে। কি ভয়ঙ্কর আত্মীয় সব দিয়েছেন। প্রবীণ নিয়ে এসছে পৌলমীর জন্য আংটি। 5 মিনিট 34 সেকেন্ডে। ওয়েল প্লেড, ফ্যান্টাস্টিক। হিমানি, সহেলি, এসো। তুমি যে আমার। বলুন তো, নিজের বউ আর নিজের সন্তানের মধ্যে তফাৎ? এইবার মার খাওয়ার আপনি একটা জবরদস্ত উপায় বার করেছেন। আমি বলি, নিজের সন্তানকে অ্যাটলিস্ট মানুষ করা যায়। শুনুন, বউকে আপনি যত ঘাঁটাবেন ততই বাড়বে ঝামেলা। কি দরকার ঘাঁটাবার? কথাটা শুনুন না, যেটা বলছে আপনার এই শালা, অসাম শালা। অসম শালা, অসম শালা, অসম শালা, অসম শালা, অসম শালা, অসম শালা।
ও মা, এটা নিস সেটা নিস সবই ছিল, কিন্তু হিমানিস কোলে তুলতে পারো আমার মেয়েকে? মানে কোনোদিনও তুলিনি, মানে একবার তুলে দেখো, কোলে করে কাজের জায়গায় নিয়ে যেও, রেস্টুরেন্টে নিয়ে যেও, বন্ধুদের সঙ্গে যদি আড্ডা মারতে যাও সেখানেও কোলে করে নিয়ে যেও। কেন জানো? কেন? কারণ না, নিজের দুঃখ নিজেকেই বয়ে বেড়াতে হয়। আগে তো শুনতুম দুর্গা পুজো কালী পুজোতে চাঁদা নিত, এখন দেখছি ভোটের সময় চাঁদা নেয়। সেদিনকে নিতে এসেছিল আমার কাছে, আমি তো দিইনি। সঙ্গে সঙ্গে পাড়ার ছেলেগুলো কি বললো জানো? দাদু শোনো তুমি নিজে কিছু জানো তুমি, দাদু শোনো তুমি নিজে কিছু জানো তুমি, দেবে 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 করে ফাঁকটা লেখেতে পরে ফাঁকি দিয়েছো তুমি চাঁদা নিতে এসে গেছি তলে তলে, জেনে গেছি দিদিমাও বানিয়েছে ক্ষীর। ও দাদু, ও দাদু, চাঁদাটা দিও, চাঁদাটা দিও। বাতাস করো, বাতাস। হিমানিশ নিয়ে এসছে শৈলীর জন্য আংটি, মাত্র 5 মিনিট 8 সেকেন্ডে। ওয়েল প্লেড, খুব ভালো। এই রাউন্ডের উইনার হলে তোমরা। শৈলী, তোমার জন্য সেনকো গোল্ডের তরফ থেকে ডায়মন্ড রিং পরিয়ে দাও। আজকে আমাদের শেষ রাউন্ড, যার নাম হচ্ছে অমর সঙ্গী। এই রাউন্ডে তোমরা পাশাপাশি থাকবে, কিন্তু তোমাদের মাঝখানে থাকবে একটা বড় পার্টিশন, কেউ কাউকে দেখতে পাবে না। এইটা তোমাদের বোঝাপড়ার পরীক্ষা হবে। তারপর যখন প্রশ্ন করা হবে, প্রথমে মেয়েদেরকে করা হবে। তোমাদের হাতে বোর্ড আছে, দেখো পারবে এবং পারবে না লেখা রয়েছে সেখানে। সে মুখে কোনো কথা বলবে না, বোর্ডটা তুলে দেখাবে যে উত্তর দিতে হাজবেন্ড পারবে কি পারবে না। সাপোজ তুমি দেখালে পারবে, তারপরে আমরা হাজবেন্ডের কাছে যাব উত্তর নিতে। যদি হাজবেন্ড সঠিক উত্তর দেয় তাহলে +20 পয়েন্টস। ধরো দেখালে পারবে কিন্তু হাজবেন্ড উত্তর দিতে না পারে, তখন কিন্তু -20। ধরো দেখালে পারবে না, হাজবেন্ডে উত্তর দিতে না পারে, তাহলে 0 পয়েন্ট, মাইনাস হবে না। ধরো দেখালে পারবে না কিন্তু হাজবেন্ড উত্তর দিল, তখনও 0 পয়েন্ট। চলে ওখানটা তুমি যে আমার প্রবীর এবং পৌলমীর স্কোর হচ্ছে এই মুহূর্তে 160। হিমানিশ এবং শৈলীর স্কোর হচ্ছে 147। প্রথমে পৌলমী। জলই জীবন যখন বিশুদ্ধ জল খান, যন্ত্রের কল্যাণে হলো অবাক জলপান। জলই জীবন যখন বিশুদ্ধ জল খান, যন্ত্রের কল্যাণে হলো অবাক জলপান। পৌলমী উত্তর দিয়েছে, এবার প্রবীর বাবু। ওয়াটার ফিল্টার। বুঝিয়ে দিতে হবে।
ওই বিশুদ্ধ জল খাওয়ার ব্যাপারে, বিশুদ্ধ জল পেতে গেলে ওয়াটার ফিল্টার দরকার। পৌলমী, তুমি কি অনুমান করেছো? কি হবে? 20 পয়েন্টস। প্রবীর বাবু, ও কি অনুমান করেছে মনে হচ্ছে তোমার প্রবীর? তাহলে পারবেই বলেছে, তাই? সঠিক উত্তর। রাইট আনসার। তার মানে এখন তোমাদের স্কোর হয়ে গেল টোটাল 180 ওয়েল প্লেড। তোমরা আছো 147 পয়েন্ট, হিমানিশ এবং শৈলী। এবং এবার তোমার জন্য প্রশ্ন, হাতে হাতে ঘুরছে যখন, দূরের মানুষ কাছে তখন, জিনিস সবার আছে জানা, নম্বর দিয়ে মানুষ চেনা। হ্যাঁ, অনুমান করেছে শৈলী, এবার তোমাকে বলতে হবে হিমানিশ। মোবাইল। বুঝিয়ে দাও একবার। হাতে হাতে আছে সবার, দূরের লোকের সাথে কথা বলা যায় এবং নম্বর দিয়ে মানুষকে চেনা যায়। কারেক্ট, তুমি তো রাইট আনসার দিয়েছো, কিন্তু তুমি কি দেখিয়েছো? তুমি দেখিয়েছো পারবে এবং রাইট আনসার দিয়েছো হিমানিশ, এবং তোমরা পেলে তার সঙ্গে +20। এবং সুতরাং তোমাদের স্কোর এখন টোটাল হয়ে গেল 167। ওয়েল প্লেড। প্রবীর বাবু, পৌলমী 180 পয়েন্টস। হ্যাঁ, সেকেন্ড কোয়েশ্চেন। প্রথম অক্ষর পড়লে বাদ, শরৎকালে শোভা তার, সূর্য তারা নিয়ে দেখো কি দারুণ সংসার। প্রথম অক্ষর পড়লে বাদ, শরৎকালে শোভা তার, সূর্য তারা নিয়ে দেখো কি দারুণ সংসার। পৌলমী দেখিয়েছে। প্রবীর বাবু? আকাশ। কেন? ওই বাদ দিলে কাশ, শরৎকালের, আর আকাশে সূর্য তারা শোভা আর কি। বলতেই হচ্ছে এক্সেলেন্ট। এক্সেলেন্ট। এবং পৌলমী, তুমিও এক্সেলেন্ট, কারণ তুমি দেখিয়েছো পারবে। খুব ভালো বোঝে আপনাকে। খুব ভালো বোঝাবুঝি। আই লাভ ইউ না বললেও তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা সলিড, খুব ভালো, ফ্যান্টাস্টিক। এবং তার সঙ্গে তোমরা পেলে এইবারেও +20, এবং তোমাদের স্কোর হয়ে গেল টোটাল 200। ফ্যান্টাস্টিক, ভেরি ওয়েল প্লেড। শৈলী এবং হিমানিশ, তোমরা আছো 167 পয়েন্টসে। গঙ্গা বা গোলাপ সবেতেই যিনি, বসুন্ধরা 3 ভাগ, বিলক্ষণ চিনি। গঙ্গা বা গোলাপ সবেতেই যিনি, বসুন্ধরা 3 ভাগ, বিলক্ষণ চিনি। ওকে, শালি দেখিয়েছে। তোমায় বলতে হবে। মাটি। গঙ্গা বা গোলাপ আছেন যিনি, সবেতেই যিনি, বসুন্ধরা 3 ভাগ বলেছি। আমি বলে দিই? পারবো না। তুমি অনেকটা কাছে গেছিলে। সঠিক উত্তর হচ্ছে জল। বসুন্ধরা 3 ভাগে কি থাকে? মানে বসুন্ধরা পৃথিবী 3 ভাগ মানেই তো আমাদের জল। 3 ভাগে, পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল। আর গঙ্গা জল, গোলাপ জল। সহেলি দেখিয়েছিল যে তুমি পারবে না, এবং তুমি পারোনি, তাই জন্য তোমাদের কোনো প্লাস বা মাইনাস হলো না এই রাউন্ডে। এবারে আমরা যাব ফাইনাল প্রশ্ন। তোমরা আছো 200 পয়েন্টসে। কখনো তোমার জন্য গাড়িতেও নিরাপত্তা, তুমি যখন জড়িয়ে থাকো ফিটফাট কর্তা। কখনো তোমার জন্য গাড়িতেও নিরাপত্তা, তুমি যখন জড়িয়ে থাকো ফিটফাট কর্তা। দেখিয়েছে পৌলমী। বেল্ট। ওই বোঝাও। গাড়িতে সিট বেল্ট, এমনিতে কোমরের বেল্ট। Fantastic, fantastic, superb, superb, প্রবীর বাবু, superb, and that's the right answer. এবং সব থেকে ভালো পৌলমী যে অনুমান করেছে এবং দেখিয়ে দিয়েছে পারবে, এবং তার জন্য আবার তোমরা পেলে +20, এবং তার সঙ্গে তোমাদের স্কোর হয়ে গেল 220। ফ্যান্টাস্টিক, ওয়েল প্লেড।
আমাদের আর লাস্ট প্রশ্নে যাওয়ার দরকার নেই, কারণ আজকের উইনার হচ্ছে শিলিগুড়ি থেকে এসছেন প্রবীর বাবু এবং পৌলমী। খুব ভালো খেলেছেন, ওদের স্কোর হচ্ছে 220 এবং তোমরা খুব ভালো খেলেছো। আমাদের রানার্স আপ তোমরা খুব ভালো খেলেছো, ইমানিশ এবং সোহেলি। চলে এসো তোমরা। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ডের ব্রেসলেট বউকে পরিয়ে দেবে। জি বাংলার তরফ থেকে সানগ্লাস, ঘড়ি, চকলেটস, জয়লক্ষ্মীর তরফ থেকে শাড়ি, 9/9 এর তরফ থেকে পাঞ্জাবি, বলরাম মল্লিক এবং রাধারমন মল্লিকের তরফ থেকে মিষ্টি, সেনকো গোল্ডের তরফ থেকে 2000 টাকার গিফট ভাউচার, আনমোল মারি বিস্কিটের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং আরও অনেক গিফট। হ্যাঁ, কিছু বলছিলে তুমি, বলবে। বলছিলাম আমার সেই প্রথাগতভাবে বিয়েটা তো হয়নি। ও, তাহলে আমরা সানাই বাজি তোমাদের আজকে বিয়ে দিয়ে আজকে আমাদের এপিসোড শেষ করব। আবার বলবো আপনাদেরকে, আপনারা সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রেমে থাকবেন এবং দেখতে থাকবেন তুমি যে আমার প্রতি সোম, মঙ্গল, বুধ ঠিক রাত 10টায় জি বাংলায়।